পাহাড়ে একটু লুকিয়ে দেখি কেমন লাগে। বাহ, বেশ ভালোই তো লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা ম্যাথের মজার কনসেপ্টের সাহায্যে 1 মিনিটে আর্দ্রতার সমস্যাবলী সমাধান করার প্রসেস জেনে যাব, যেখানে আমরা ঐকিক নিয়মের বেড়াজাল ভেঙে শুধুমাত্র গ্রাফ দিয়েই পদার্থবিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ সমস্যাটির সমাধান বের করার চেষ্টা করব। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকের ভিডিওর টাইটেল হচ্ছে আর্দ্রতা তুমি বলে দাও তুমি কার, গ্রাফে রয়েছে তোমাকে খোঁজার অধিকার। আমি মোহাম্মদ আতিক শাহরিয়ার তমাল, লেখাপড়া করেছি নটরডেম কলেজের 24 ব্যাচ থেকে। তো এখন ইন্ট্রো গল্প বাদ দিয়ে মেইন আলোচনায় আসি। আচ্ছা, তোমরা কি বলতে পারো আমাকে ঢাল আসলে কী জিনিস? সাধারণভাবে কোনো রেখা ভূমি অক্ষের সাপেক্ষে যতটুকু ঢালু বা খাড়া তার পরিমাপই হলো ঢাল, তাই না বলো? এখন তাইলে বলো আর্দ্রতা কী? সাধারণত কোনো স্থানের বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে তা যে ভৌত রাশি দ্বারা নির্দেশ করা হয়, সেই জিনিসটাই হলো আর্দ্রতা। এখন আমরা দেখি ঢাল কি বামন হয়ে আর্দ্রতার মতো কঠিন আর দুর্লভ একটা বস্তু নির্ণয় করতে পারে কিনা। তো এখানে আমরা মূলবিন্দুগামী সরল রেখার গ্রাফ দেখতে পাচ্ছি, যেখানে এ বি সি এই তিনটি নির্দিষ্ট বা যে কোনো পয়েন্ট। এখন পয়েন্টের সাথে আর্দ্রতার আসলে কি সম্পর্ক? আমার কথা হচ্ছে এই ঢাল দিয়ে কি আমার ডাউনফলও নির্ণয় করা যাবে ভাইয়া? তাহলে তো এই স্লাইডে আটতো না ভাইয়া। এখন এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করি, এই যে দেখো এ বি সি তিনটি পয়েন্ট। এখন দেখো যে তিনটি ত্রিভুজ আমরা কল্পনা করতে পারি, এখানে কি ক্ষেত্রফলের পরিমাণ সমান? হয়তো সমান না, কিন্তু প্রতিটি বিন্দুতে ঢালের পরিমাণ সমান, তাই না বলো? অর্থাৎ ও এ গ্রাফের ঢাল, এ বি গ্রাফের ঢাল এবং বিসি গ্রাফের ঢাল তিনটি সমান। এক কথায় বলা যায় যে আমরা জানি ঢাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন, তাই না? এবার আসি গে-লুসেকের গ্রাফ। এখানে গে-লুসেকের গ্রাফ বলতে আমরা জানি পি ভার্সেস টি গ্রাফ, যেখানে চাপ বনাম তাপমাত্রার একটি গ্রাফ কল্পনা করা হয়। এখানেও এ বি সি নির্দিষ্ট পয়েন্ট, যেখানে ওয়াই অক্ষ বরাবর চাপ এবং এক্স অক্ষ বরাবর তাপমাত্রা নেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা পাই স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের কেলভিন তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ পি সমান কে ইন্টু টি, যেখানে কে হলো আনুপাতিক ধ্রুবক। এটাই হলো মূলত গে-লুসেকের চাপের সূত্রের সমীকরণ। এখন এটা যদি সহজ ভাষায় বলতে চাই, তাহলে এই সূত্রটা মেইনলি বোঝায় পি সমানুপাতিক টি, অর্থাৎ চাপ সমানুপাতিক তাপমাত্রা। অর্থাৎ এই সূত্র থেকে আমরা বলতে পারি P1/T1 ইকুয়ালস টু P2/T2। এবার অনেক তো হলো থিওরি, এবার একটু অঙ্ক করি। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, যেখানে তাপমাত্রা আর জলীয় বাষ্পের চাপ লেখা আছে, যেখানে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ হচ্ছে 60 সেন্টিমিটার পারদ চাপ, 13 ডিগ্রি সেলসিয়াস, 24 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্পের চাপ দেওয়া হয়েছে। এখানে বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্কের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। এখন আসো একটু আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে দেখি কেমন লাগে। এখন আসা যাক সলিউশনে। তো আমরা সলিউশন করতে গেলে প্রথমে দেখি আপেক্ষিক আর্দ্রতার মেইন সূত্রটা। আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা সূচিত করা হয়, যেখানে আর সমান সমান স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এখানে স্মল এফ এবং ক্যাপিটাল এফ দ্বারা কী বোঝানো হয়েছে? তো এখানে স্মল এফ দ্বারা সাধারণত শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এবং ক্যাপিটাল এফ দ্বারা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে বোঝানো হয়। এখানে বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 12 ডিগ্রি সেলসিয়াস, তাই না বলো? তো আমরা জিনিসটাকে ছোট করে নিই। তো এখন আমাদের সর্বপ্রথম শিশিরাঙ্কের তাপমাত্রার জন্য, অর্থাৎ 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য হিসাব নিকাশ করতে হবে। তো এখন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা আমাদের কনসেপ্ট অনুযায়ী একটি গ্রাফ আঁকাবো। তো এখন এই গ্রাফের শুরুতে একটি মূলবিন্দুগামী সরলরেখা টানবো, যেখানে তোমার 11 ডিগ্রি সেলসিয়াস 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আমার জানা আছে। তো আমরা এখান থেকেই 12 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মাঝামাঝি রেঞ্জের তাপমাত্রাটা নির্ণয় করে ফেলবো। তো আমরা এটা নির্ণয় করার জন্য প্রথমে আনুভূমিক রেখার সমান্তরালে 3টা দাগ এবং উলম্ব রেখার সমান্তরালে 3টা দাগ দেই। তো আমরা এখানে প্রথমে ধরছি যে আমরা যেটা ওয়াই অক্ষর সমান্তরাল দাগটা, সেখানে আমরা চাপগুলো নিব এবং এক্স অক্ষর সমান্তরালে তাপমাত্রা নিব। তো প্রথমে আমরা জানাগুলো লিখব, পরে আমরা অজানাটা লিখব। জানাগুলোর জন্য প্রথমে দেখি আমরা 11 ডিগ্রি সেলসিয়াস এবং 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা জানা আছে, এবং যেটা 12 ডিগ্রি সেলসিয়াসের চাপ সেটাই আমাদের জানা নেই, আর সেটাই হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো এখানে দেখো আমরা ঢালের সাহায্যে সহজেই জানা থেকে অজানা বের করতে পারবো। এখন আমরা কি জানি? আমরা জানি ওয়াই অক্ষের পরিবর্তন এর এক্স অক্ষের পরিবর্তন, অর্থাৎ ঢাল এই গ্রাফের সর্বত্র সমান। তা আমরা জানা দুটো পয়েন্ট, অর্থাৎ 13 ডিগ্রি সেলসিয়াস এবং 11 ডিগ্রি সেলসিয়াসের চাপ 68 আর 60, এ দুটো উপরে লিখি, অর্থাৎ এই দুটো হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন, এবং নিচে লিখবো এক্স অক্ষের পরিবর্তন, যেটা 13 আর 11, অর্থাৎ 12 ডিগ্রি সেলসিয়াস এবং 11 ডিগ্রি সেলসিয়াসের চাপ ও তাপমাত্রা এ দুটো ঢাল নির্ণয় করি, যেখানে ওয়াই অক্ষের পরিবর্তন হলো 12 ডিগ্রি সেলসিয়াসের চাপ -60 আর এক্স অক্ষের পরিবর্তন হলো 12 - 11। এখান থেকে হিসাব করলে উপরে আসছে 8 এবং নিচে আসছে 2, আর এখানে আসছে 12 ডিগ্রি সেলসিয়াসের চাপ -60। সুতরাং 12 ডিগ্রি সেলসিয়াসের চাপ হলো 8/2 + 60, অর্থাৎ 64 সেন্টিমিটার পারদ চাপ।
আর এই 12 ডিগ্রি সেলসিয়াসের চাপই হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, কারণ 12 ডিগ্রি সেলসিয়াসই হলো আমাদের শিশিরাঙ্ক। এখন বায়ুর তাপমাত্রা অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে আমরা আবারও আনুভূমিক ও উলম্ব রেখার সাপেক্ষে তিনটা করে রেখা এঁকে ফেলব, যেখানে আমরা এক্স অক্ষের সাপেক্ষে নিব তাপমাত্রা এবং ওয়াই অক্ষের সাপেক্ষে নিব চাপ। এখানে 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাই মূলত আমাদের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখন ওয়েট, এখানে আমি কি করলাম? সবাই বুঝছো? বোঝো নাই সবাই? এটা ফুল ওয়েভ রেকটিফায়ার না, তোমার আমি ধোকা দিচ্ছি। এটা ফুল ওয়েভ রেকটিফায়ার হয়নি, এটা রেকটিফায়ারই হয়নি। খেয়াল রাখতে হবে, আমরা ওয়াই অক্ষ বরাবর নিব চাপের পরিমাণ এবং এক্স অক্ষ বরাবর নিব তাপমাত্রা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 24, 25, 26 তিনটা ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেই এবং ওয়াই অক্ষ বরাবর নেই এদের সাথে সম্পৃক্ত চাপটা, যেটা হলো 72 এবং 80। তো আমরা তো মোটামুটি এক্সপার্ট হয়ে গিয়েছি, তাই না? তো আমরা এখানে প্রথমে অজানা রাশি অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াসের চাপটা এখানে লিখে ফেলি। এরপরে আমরা লক্ষ্য করি জানা রাশির দিকে, যেটা হলো 24 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। তো এই 24 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপের পরিমাণ আছে ওয়াই অক্ষ বরাবর, যেটা হলো 80 আর 72। এই ওয়াই অক্ষের পরিবর্তনটা আমরা উপরে লিখলাম। তো এখন আমরা এক্স অক্ষের পরিবর্তন খেয়াল করি। এক্স অক্ষের পরিবর্তন হলো এদের তাপমাত্রা হলো 26 ডিগ্রি এবং 24 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এবং চাপ 80 এবং 72, 80 এবং 72 উপরে লিখেছি, তাই নিচে লিখে ফেলি 26 - 24। এখন আমরা অজানা রাশির সাথে সম্পৃক্ত যে কোনো একটি তাপমাত্রা নিয়ে কাজ করি। ধরলাম 25 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কাজ করবো। তো 24 ডিগ্রি সেলসিয়াসের চাপ হলো 72, তো এটা আমরা 25 ডিগ্রি সেলসিয়াসের চাপ থেকে বিয়োগ করি, অর্থাৎ এটা হলো এই দুটার মধ্যে চাপের পরিবর্তন বা ওয়াই অক্ষের পরিবর্তন। এরপর আমরা এক্স অক্ষের পরিবর্তন বা তাপমাত্রার মান বসাই, যেটা হলো 25 - 24। এখন 80 - 72, 80 উপরে 8 এবং 26 - 24, 80 হচ্ছে 2, আর 25 ডিগ্রি সেলসিয়াসের চাপ -72 আর নিচে তো 1 আসে। তো এখন 25 ডিগ্রি সেলসিয়াসের চাপ সমান 8/2 + 72, তাহলে অ্যান্সার আসে 25 ডিগ্রি সেলসিয়াসের চাপ সমান 76 সেন্টিমিটার পার চাপ। ঠিক আছে? এখন আমরা লক্ষ্য করি এই 25 ডিগ্রি সেলসিয়াসের চাপই হলো আমাদের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, কি তাই না বলো? এখন আমরা কি জানি? আপেক্ষিক